হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমরা কোথায় এসেছি ভাই? মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়া। ইয়েস, মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে এসেছি আমরা। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইম মিনিস্টারের অফিস। সো আজকে আমরা পুত্রাজায়া এরিয়াটা এক্সপ্লোর করে দেখব। লেটস গো। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 25 কিলোমিটার দূরে পুত্রাজায়া শহরটি অবস্থিত। এই শহরের নামকরণ করা হয়েছে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুংকু আব্দুর রহমান পুত্র আল হাজের নাম অনুসারে। মালয় ভাষায় পুত্রা মানে রাজপুত্র, অন্যদিকে জায়া মানে সাফল্য বা বিজয়। তৎকালীন সময়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এদের প্রশাসনিক কর্মকাণ্ড কমপ্লিট করা হতো, বাট প্রশাসনিক কেন্দ্র থাকার দরুন এখানে প্রচণ্ড রকম যানজট দেখা দিয়েছিল। পরবর্তীতে মালয়েশিয়ান সরকার এই প্রশাসনিক কেন্দ্রটাকে সরিয়ে পুত্রাজায়ায় নিয়ে যায়, যেন যানজট থেকে কিছুটা হলেও মুক্তি লাভ করা যায়। আর এই পুত্রাজায়া শহরটি খুবই পরিকল্পিত এবং এটা প্রায় 49 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে অবস্থিত। পুত্রাজায়ায় বেশ কিছু আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক রয়েছে এবং সেই ল্যান্ডমার্কগুলোর মধ্যে পুত্রা মস্ক বা পুত্রা মসজিদ অন্যতম। এটি অত্যন্ত সুন্দর একটি গোলাপি গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং এই মসজিদটা পরিদর্শনের জন্য দেশ বিদেশ থেকে অনেক মানুষ ছুটির দিনে ছুটে আসে এটাকে দেখার জন্য, এবং এখানে আপ টু 15,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। এই মিনারটি 116 মিটার উঁচু, যা কিনা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু মিনার। অনেকের ধারণা এটি বাগদাদের শেখ ওমর মসজিদের নকশা দ্বারা প্রভাবিত। মিনারটি 5টি স্তরে বিভক্ত, যা ইসলামের 5টি স্তম্ভের প্রতিনিধিত্ব করে। এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1997 সালে এবং শেষ হয় 1999 সালে, এবং এই মসজিদটির উদ্বোধন করা হয়েছিল তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ দ্বারা। একটা কর্নার আছে, কর্নারটাতে নর্মালি যারা নন মুসলিম আছে তাদের জন্য রাখা। এখানে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড আছে, যেখানে হচ্ছে আপনার ইসলামের ব্যাপারে অনেক কিছু দেওয়া আছে, অনেক ইনফরমেশন দেওয়া আছে, যেমন দ্য ক্রিয়েশন, এখানে দ্য সান, দ্য মুনের ব্যাপারে, দ্য স্টার্স এর ব্যাপারে দেওয়া আছে। এদিকে কোরআন, দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স এর ব্যাপারে দেওয়া আছে। এখানে ব্ল্যাক হোল, বিগ ব্যাং সবকিছু নিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য কোরআন ফ্রম সিজ এন্ড রিভার্স, সিজ এবং রিভার্স নিয়ে কোরআনে কি বলা আছে, মাউন্টেন্স নিয়ে কোরআনে কি বলা আছে সেটা। এদিকে ইসলামের বেসিক বিষয়গুলো কি বলা আছে, হোয়াট ইজ ইসলাম, আর্টিকেল অফ ফেইথ দেখতে পাচ্ছেন। এখানে হজের স্টেপ নিয়ে কথা বলা আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এসে ছবি তুলছে, আর বেসিক্যালি ওরা এক ধরনের আবায়া পরে আসছে এখানে। সো এটা বেসিক্যালি যারা নন মুসলিম যারা এখানে আসছে, কিন্তু যাদের ড্রেস আপ খুব একটা শালীন নয়, তাদেরকে এই পোশাকটা দেওয়া হয়। তো এই পোশাক পরিধান করে ওরা ভিতরে আসে, এসে মসজিদের ভিতরে ওরা একটু ঘুরে দেখতে পারে। তবে ওরা একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটা ওরা ক্রস করতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ দেওয়া আছে এবং তারা ম্যাপের গায়ে পিন লাগানো দেখতে পাচ্ছেন। সো এটা বেসিক্যালি বলা আছে যে যারা যে দেশ থেকে এসেছে এখানে, সেই দেশের উপরে একটা পিন বসাতে পারবে যদি তারা চায়। আর এই পিনটা নিতে হলে 1 রিঙ্গিত ডোনেট করতে হবে। এখানে বলা আছে 1 পিন ডোনেশন 1 RM। সো আমরা এখানে একটা পিন নিব। এই যে এখানে হচ্ছে এই আন্টির কাছ থেকে পেন নিচ্ছি। আসসালামু আলাইকুম। Give us 2 pens. সো আমরা এখানে এখন 2টা পিন নিব, নিয়ে হচ্ছে বাংলাদেশের যেই
জায়গাটা আছে Thank you. ম্যাপে, আসসালামু আলাইকুম। সেই জায়গাটাতে আমরা এখানে বসিয়ে দিব। So এটা টোটালি ডোনেশন। This is India and here is our Bangladesh. অলরেডি বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক টিন লাগানো আছে, অনেক টিন বসানো আছে। তারপর আমি একটু ঢাকাতে দেখে- দেবো আমরা। এই যে এখান থেকে দেখা ঢাকাকে যাচ্ছে। পিন দিয়ে ঢেকে দিব আজকে। অলরাইট, এই যে আমি আমার পিনটা লাগিয়ে দেই। ঢাকা নিকেতন। মসজিদ পরিদর্শন করে আমরা চলে যাই দুপুরের খাবারের জন্য। মসজিদটির নিচেই আন্ডারগ্রাউন্ডে বেশ কিছু খাবারের দোকান রয়েছে, যেখান থেকে আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়েছিলাম। ফ্রিজ ম্যাগনেট দিতে পারি লুঙ্গি নাকি? না স্কার্ফ। এগুলা। Polaroid. Hey, you can buy a cap. I have one already. Ah. Sunglasses. Buy a sunglass. Keychain. অলরাইট গাইস, সো আমরা এখানে একটা শপে এসেছি। এখানে সুভেনিয়ার অনেক কিছু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। উপরে কেল টাওয়ার, এদিকে টুইন টাওয়ার আছে, নিচে আবার ছোট ছোট শোপিস টাইপের অনেক কিছু আছে। সো আমাদের সাথে ভাইয়া আছেন। ভাই, আপনার নামটা প্লিজ? মোহাম্মদ আব্দুল সালাম। মোহাম্মদ আব্দুল সালাম। এই শোপিসগুলোর দাম কত করে? 15 টাকা। 15 টাকা। আর এই যে কেল টাওয়ার যেটা আছে এটা 29। আচ্ছা। আর এখানে উপরে যে পেট্রোনাস টুইন টাওয়ার আছে, একটা মডেল আছে ভাই, এটা কিন্তু কম দামের আছে, বেশি দামের আছে। আচ্ছা, ওকে। বেশি আছে, এক্সপেন্সিভ আছে, এটা কালার চেঞ্জ হবে। কালার চেঞ্জ হবে? এক একটা সিস্টেম কালার চেঞ্জ, কোম্পানি বললে এখন চেঞ্জ হবে কিনা হবে সেই জানে, ঠিক আছে? আমাকে যেভাবে আর কি। আচ্ছা এসব পণ্য হচ্ছে বাঙালি ভাইয়ের জন্য। হ্যাঁ, আচ্ছা। আর এখানে সবচেয়ে বড় টুইন টাওয়ার যেটা আছে এটার দাম কত? সবচেয়ে বড় যেটা পাশেরটা, এটা 379। ওকে, অলরাইট গাইস, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুভেনিয়ার অনেক জিনিস আছে এবং এগুলোর দাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমরা এখান থেকে সাইকেল নিব। এখান থেকে সাইকেল নিয়ে আপনারা হচ্ছে এই এরিয়াটা ঘুরতে পারবেন। তো বেশ কিছু সাইকেল আছে এখানে মধ্যে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সো আমি এখন এখান থেকে সাইকেল নিচ্ছি 1 ঘন্টার জন্য। ঘন্টা প্রতি সাইকেলের খরচ আসবে এখানে 10 রিঙ্গিত থেকে 20 রিঙ্গিত পর্যন্ত। সো গাইজ, আমরা সাইকেল নিয়েছি এখান থেকে। পুত্রজায়া এরিয়াটা অনেক বড়, সো এটাকে আসলে একটু ঘুরে দেখতে হলে আমাদের সাইকেল দিয়েই যেতে হবে। সো চলেন আমরা যাই সাইকেলে করে। এই যে আপনাদেরকে এক অদ্ভুত সুন্দর একটা গাছ দেখাতে যাচ্ছি। গাছটার নাম কি আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখুন গাছটা, গাছের শিকড় মাটির উপরে, এই যে মাটির উপরে শিকড় দেখতে পাচ্ছেন, কিন্তু গাছের পাতাগুলা দেখেন। এদিকে আরেকটা আছে।
সো গাইজ আমরা এখন এলআরসি পুত্রজায়াতে এসেছি। এখানে আমাদের কায়াকিং করা যায়, প্যাডেল বোট আছে, ট্যাম্পোলিন আছে, বাট আনফর্চুনেটলি আমরা লেট করে আসছি, যার কারণে এটা এখন ক্লোজ এবং আমরা এই রাইডগুলো নিতে পারিনি। সো আমরা অ্যাকচুয়ালি গুগল দেখেছিলাম, যেখানে বলা ছিল যে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা হচ্ছে এখানে রাইড নিতে পারবো, বাট আনফর্চুনেটলি এটা তার আগেই ক্লোজ হয়ে গিয়েছে। সো আমরা কথা বলেছি এবং জানতে পেরেছি যে এটা 5টার মধ্যে ক্লোজ হয়ে যায়। নর্মালি কায়াকিংটা 5টার মধ্যে ক্লোজ হয়ে যায়। সো কেউ যদি এখানে আসতে চান তাহলে আপনারা একটু আর্লি আসতে হবে। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত নর্মালি এটা খোলা থাকে, আর বেসিক্যালি প্রত্যেক মানডেতে এটা ক্লোজ থাকে। সো যারা আসতে চান এখানে, তারা নর্মালি ওদের ইনস্টাগ্রামে পেজ আছে, এলআরসি লিখে সার্চ করলে চলে আসবে, ওয়েটল্যান্ড পুত্রজায়া। সো এখানে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন। এখানে অনেক মাছ দেখতে পাচ্ছেন আপনারা, এবং এদিকে ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন যে খাবার দিচ্ছে, এই যে হাতে খাবার দিচ্ছে, এবং মাছগুলো এখানে মধ্যে খাবার পেয়ে এই যে এখানে মাছগুলো চলে আসছে খাবারের জন্য, দেখতে পাচ্ছেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।